সরি ভাই। এই কি করবেন? আরে দেখি নাকি, সরি। কি করলো? ওই যে সামনে মনে আছে তুই ওটা। আমি না বুঝে না শুনে করেছি, আর আপনি কি করলেন? আমি তো জেনে বুঝে বললাম। ভাই আমি বল শুনে। আর আগে দুজনে একটু শুনে এক এক করে আগে আপনি বলেন। আমি নেমে একটা ঠিকানা খুঁজছিলাম, এই কেউকে জিজ্ঞেস করি, এই মাঝখানে এই ভাইও আসলো, এই ভাইকে জিজ্ঞেস করলাম, তো এই ভাই একবারই আমাকে বললো যে চলুন আমরা অনেক দূরের পথ, আপনি চিনবেন না, আমি আপনাকে নামিয়ে দিয়ে আহার শেষ করি। এখন দেরি হয়ে যাচ্ছে আমার। এই আমার আপু ঠিক আছে জান এই ধরে দেখি ভাই একটু পাঁচটা আসছে তো ফিরে ভাই তুই সামনে কেন লাগবো? এতদিন আমি নিয়ে গেছেন, এদিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, এরকম রাস্তাঘাটে মেয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করবেন, যদি দুর্ব্যবহার করেন এভাবেই পাবেন। ভাই শোনেন না, এই যে কেল্লার মোড়টা কি সোজা দিয়ে বামে? কেল্লার মোড় তো আচ্ছা, কোন কেল্লার মোড়? আজিমপুর কেল্লার মোড়। আমি তো ভুল ঠিকানা আছে, এটা তো উত্তর আছে। তো এইখান থেকে আজিমপুর কত দূরে? এখন তো মেলা দূর, রাস্তা করে কাজ চলতেছে, তো যাইতে 4-5 ঘন্টা লাগবে। যদি কোনোদিন আমি সামনে পাই যে একদম মুখ সময় এটা বলবো। এই যে খালু কিরে কিরে মা তুই চলে আসছিস? আসতে কোনো সমস্যা নেই তো? একটা বদমাশ লোকের সাথে আমার পরিচয় হয়েছে, সে খুব বলেছে আমাকে এই অ্যাড্রেসে পৌঁছে দিতে। তারপর সে কি করলো জানো, সে আমাকে একটা ভুল ঠিকানায় নামে দিল, নামে দেশে চলে গেল। আমার আছে ভালো। তোমার রান্নার দায়িত্ব আজকে থেকে আমার। এখন পরে আছেন এবার ঠিক আছে অসুবিধা খালুজি 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 এনো আজকে থেকে বাইরে খাবো। আমার লক্ষ্মী হাফেজ ভাই আমার ভাগ্যে গ্রাম থেকে আসছে নিজের হাতে রান্না করছে আপনার পছন্দের খাবার হাঁসের মাংস খুব মজা একটু শেয়ার করুন। হ্যাঁ খালুজি চলে আসছো? হ্যাঁ রে মানে তুই এত মজা করে রান্না করিস না, তুই যে খাবার বানিয়েছিস সেটা তো আমার আজকে সব খাবার চেটে পুটে খেয়ে ফেলছি। আর বলে দিতে হবে কালকে থেকে দুজনে কি নোটস রেডি করে দেবো তো? হ্যাঁ হ্যাঁ এই তো বলেছিস। তোর বস তো বয়স্ক। না বাচ্চা ছেলে অত কয়েকদিন আগে জয়েন করি পজিশন বড় তো রেসপেক্ট করে বলবো মালসের বাটা এত সুন্দর করে সিরকুটের যে ধন্যবাদ জানাতে পারি সে ঘুষ খাইতে কিরা যেন উপদেশ মূলক কথা লিখছে স্যার যে এত সুন্দর করে যে চিঠিটা ধন্যবাদ জানাতে পারে সে নিশ্চয় খুব সুন্দর মনে একজন মানুষ। সে ঘুষ খায় কিভাবে? আবু সাহেব ঠিক আছে এখন থেকে প্রতিদিন এই কমিয়ে আপনার হাতে জাদু আছে আপনি জাদু দিয়েছেন ঘুষ খাবেন কতদিন তবে যে মানুষটার হাতে রান্না এত মধুর সেই মানুষটার সাথে দেখা করতে ইচ্ছে করছে দেখা হতে পারে না দেখা করতে চাইলেই তো দেখা করেছে। যান্ত্রিক এই পৃথিবীতে এখন যদি দুটো মানুষ চির করে কথা বলছে এর মতো সুন্দর আর কিছু হতে পারে না। স্যার এখন দাও এই দিব
যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনাকে ছবি পাঠিয়েছিলাম, ফেরত কোনো উত্তর এলো না। যাই হোক, আমি বাড়িতে চলে যাব। যাওয়ার আগে চিরকুটের মানুষটা মনে আসা পূরণ করে যেতে চাই। আচ্ছা, ওই আমাকে আজমপুর বলে আজিমপুর নামেছিলাম না, 4 ঘন্টা হেঁটে 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 বাসে গেছি। আজকে আমার বোনের ইচ্ছা করে দিচ্ছে, আমি লিপস্টিক লাগাই দিচ্ছি, একদম ইচ্ছা মতো 4 ঘন্টা বসে গেছি। আমার দৌড়ে দৌড়ে স্কুলে পরিষ্কার করে যা, উচিত শিক্ষা এটা, উচিত শিক্ষা। যা এখান থেকে যা, তুই ওদিকে যা, তুই ওদিকে যা। আজিমপুরের কাছে যে মেট্রো স্টেশন আছে, ওটা নিচে আসবে। আপনি সাদা শার্ট পরে আসবেন, আর আমি সাদা শাড়ি নিয়ে পার। যেন অনেক দূর থেকে হলেও আমি আপনাকে চিনতে পারি। সাহেব